কান্নায় হবে না কোনো দিন পদ্মা মেঘনা, দিনের আলোয় শুকিয়ে যাবে যে, হবে না তো এক নদী যমুনা। প্রথম আসলে গান নিয়ে সারা বলতে 2024 সালের এন্ডে আমাদের ব্যান্ডের থেকে একটা ভিডিও পোস্ট হয়। সেটা হচ্ছে একটা কাভার গান ছিল, এটা ওয়ারফেজের না গানটা। সেটা মানে রাতারাতি মানে সব জায়গাতে সবগুলো প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে। তো সেটা আমরা দেখে খুব অবাক হই। তো এরকম না যে এটা দেখে আসলে আমার মনে হয় যে মিউজিক করবো, এরকম কিছু না। কারণ ওয়ারফেজ আমি অনেক ছোটোবেলা থেকে পছন্দ করি, ওনাদের গান আমার খুব ভালো লাগে। তো সেই সুবাদে গাওয়া, এবং আমরা এটা মানে চিন্তা করি না যে ভাইরাল হবে এরকম কিছু। বাট গান গাওয়ার যে স্পৃহা বা গান গাওয়া যে আমার গাইতে হবে, যা এটা আমার ভালো লাগার জায়গা, এটা শুরু হওয়াটা আসলে আমার আম্মু থেকে। আমি এটা একটু শর্ট করে বলতে চাই যে আমি ছোটোবেলায় আমি ক্রিকেটার ছিলাম, আমি ক্রিকেট প্র্যাকটিস করতাম, আমি আন্ডার 16 পর্যন্ত খেলেছিও। তো এরপরে সামহাও কোনো একটা পার্সোনাল রিজনে আমার আর ক্রিকেট কন্টিনিউ করা হয় নাই। তো দ্যাট ইজ ওয়াই এরপরে আম্মু আর কি আমাকে সাপোর্ট দিছে। তখন ফ্যামিলিতে আম্মু আমাকে সাপোর্ট দিচ্ছে, বলছে যে তোর তো ভয়েস অনেক সুন্দর, তুই তো গান গাইতে পারস। আমার আবার ছোটোবেলায় অভ্যাস ছিল, আমি ছোটোখাটো কোনো একটা অ্যাডের যে মিউজিক, ওইটা আবার আমি ভোকালে করতাম। ধরেন বসুন্ধরা গ্রুপের কোনো একটা টিউন আছে না, যে চলো না বসুন্ধরা যাই, তো এটা আমি আম্মুকে এমনি মজা করে মজার ছলে বলতাম, চলো না বসুন্ধরা যাই। তা আমি এরকম করে ছোটো ছোটো অনেক কিছুই আছে, তো এগুলো আমি আম্মুকে বলতাম, তা আম্মু খুশি হতো যে এই তোর তো সুর আছে, এই সুর কেমনে পাইছস। আমি বললাম যে আম্মু আমি তো যাই না, পিছিয়ে ছিলাম। তো ওইখান থেকে আম্মু আমাকে তারপরে বললো যে তুই গান শুরু কর, আমার মনে হয় তোর জন্য এটা ভালো হবে, যেহেতু তুই ক্রিকেট খেলতে পারস না, ওই জায়গাতে ক্যারিয়ার করতে পারস না, এটা তুই ক্যারিয়ার কর। তো ওইভাবে থেকে আসলে শুরু। এবং গান গাওয়ার যখন শুরু করলাম, আমার জীবনের প্রথম গান গাওয়াটা ছিল এক নদী যমুনা, আমাদের শ্রদ্ধেয় গুরু জেমস ভাইয়ের এক নদী যমুনা। সেটা দিয়ে আসলে আমি মানে গান গাওয়া একবারে পার্সোনালি, কোনো স্টেজ না, পার্সোনালি আমার রুম থেকে আসলে শুরু। সো গানের সাথে আসলে জড়িত হওয়ার ব্যাপারটা অনেক বছর আগের থেকে। আমি স্কুল লাইফ থেকে আসলে মিউজিক করা শুরু করেছি, সেটা অনেক বছর আগের কথা, ক্লাস 7-8 হবে আর কি। তো তখন থেকে আসলে গান বাজনার উপর একটা ঝোঁক ছিল। তো মূলত আর কি আমি মানে ক্রিকেটের প্রতি অনেক বেশি ঝোঁক ছিল আমার, তো ওইটার থেকে আসলে সুইচ করে পরে মিউজিকে আসা। তো এইভাবে করে আর কি ব্যান্ড মিউজিক শুনে 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 ওইখান থেকে আসলে সব কিছু ইচ্ছা আর কি গ্রো আপ করা। তো এখন আর কি বর্তমানে আমার নিজের ব্যান্ড উইথ, এই ব্যান্ড নিয়ে আর কি রান করতেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা আমাদের মৌলিক গান একটা অলরেডি রিলিজ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা আছে। অ্যান্ড বেশ কিছু কাভার করি আমরা, আর সামনে আরও আমাদের মৌলিক গান আসছে আর কি। হ্যাঁ ডেফিনেটলি, কারণ হচ্ছে আমি একেবারে ছোটোবেলা থেকেই ওয়ারফেজের অনেক বড় ফ্যান, এটা হচ্ছে প্রথম কথা। মানে বলতে গেলে একদম পাগলা টাইপের ফ্যান আর কি ওয়ারফেজের আমি। তো আমার মানে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ওয়ারফেজের গান গাবো, কারণ মানে আমার ওই মানে হাই পিচের যে গানগুলো, এগুলো আমার অনেক বেশি টানতো ছোটোবেলা থেকে আমার নিজের কাছে। তো আমার কাছে মনে হতো যে এই গানগুলো যদি আমি গাইতে পারতাম কখনো, আমার জন্য অনেক ভালো হতো, আমার ভিতরে মানে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আর কি চলে আসতো। তো সেই ক্ষেত্রে আমি ওগুলো চিন্তা ভাবনা করতে করতে অ্যাট এ টাইম আমি মানে নিজে মানে প্র্যাকটিস করতে 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 একটা সময় আর কি নিজে গাওয়া শুরু করি, মিউজিক শুরু করি, ব্যান্ড করা শুরু করি। ব্যান্ডে এই আমার চিন্তাভাবনাগুলো আমি আমাদের মেম্বারদেরকে দিই, অ্যান্ড দেন আমরা কাভার করি। অ্যান্ড এই তো এইভাবে করে আসলে ওয়ারফেজই করা। কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি মানে ওয়ারফেজের গান গাবো, এটা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল। এটা আসলে ওয়ারফেজের যে জনরাটা বা ওয়ারফেজের যে ধাঁচের মিউজিক করে বা যে ঘরানার মিউজিক করে, এটা না আমার সাথে অনেক বেশি যায়। মানে আমি আসলে এই টাইপের মানে ভোকালিস্ট বা এই টাইপের আর্টিস্ট, এই টাইপের মিউজিশিয়ান। মানে ওয়ারফেজের যেই ধরনের মিউজিক বা যেই ধরনের গান ওরা করে বা যে ধরনের গান আমাদেরকে দিচ্ছে, তো আমিও আসলে চাই যে এই ধরনের গান আমি গাবো, এই ধরনের গানই আমার ভালো লাগে। আমার কাছে আমার মনে হয় এই ধরনের গানই আমার স্যুট করে। সো দ্যাট ইজ ওয়াই আমি আসলে ওয়ারফেজের গান বেশি বেশি পছন্দ করি এই আর কি। বাংলা গানকে তো আসলে আমি দেখতে চাই পৃথিবীর সর্বোচ্চ স্তরে, বাংলাদেশের মিউজিক যেটা আর কি মিন করতেছি। এটা আমি জানি না, এটা আপনারা একটু ভালো জানেন যে বা সবাই আমরা কম বেশি জানি যে পপ মিউজিকটা এসে আসলে আমাদের ব্যান্ড মিউজিকটাকে একটু
প্যারা দিচ্ছে, এটা আমরা সবাই জানি, বুঝি, এবং এটা নিয়ে আমরা আসলে খুব মানে কষ্টও পাই। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে নিউ জেনারেশনের কাছে চেষ্টা করতেছি আমাদের থেকে যতটুকু পসিবল আমরা ব্যান্ড মিউজিকটাকে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি জানি না ফিউচারে কী হবে, তবে আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ব্যান্ড মিউজিককে পুরো বিশ্বের কাছে, বাংলাদেশের ব্যান্ড মিউজিককে পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পারবো। বাংলা গানের পাশাপাশি বাইরের ব্যান্ড বলতে আমি স্করপিয়ন্সের অনেক বড় ফ্যান। স্করপিয়ন্সের গান আমাদের অনেক কাভার করা হয়। তারপর হচ্ছে আপনার হোয়াইট স্নেকের গান আমার কাভার করা হয়, অ্যান্ড দেন জার্নি ব্যান্ড অ্যান্ড মেনি মোর, মানে আরও অনেক, ম্যানোয়ার নামে একটা ব্যান্ড আছে, মেটাল ব্যান্ড, ওদের গানও আমাদের কাভার করা হয় অনেক। তো এই তো আর কি, ইনফ্লুয়েন্স এইভাবেই। ব্যাপারটা হচ্ছে কি, মিজান ভাই হচ্ছে এক টাইপের ভোকাল, আর পলাশ ভাই হচ্ছে আরেক টাইপের ভোকাল, দুজন কিন্তু দুই টাইপের। তো এটা কখনোই মেলানো যাবে না। মিজান ভাইয়ের জায়গায় মিজান ভাই বেস্ট, এবং পলাশ ভাইয়ের জায়গাও পলাশ ভাই বেস্ট। আমি দুজনকেই খুব পছন্দ করি, দুজনই আমার খুব ফেভারিট ভোকাল, এবং মানে এটার বলার বাইরে। আমি মিজান ভাইকেও ছোটোবেলা থেকে, বেসিক্যালি যেটা হয়েছে যে ওয়ারফেজের যে গানগুলো আমি ছোটোবেলা থেকে শোনা শুরু করছি, মানে আমার জেনারেশন, যেটা আমি মিন করতেছি, আমার জেনারেশন থেকে কিন্তু আমি মিজান ভাইকেই পাইছি। তো তারপরে আবার পলাশ ভাইকেও এখন আমার নতুন জেনারেশনে আবার আমিও পাচ্ছি, নতুন জেনারেশনও পাচ্ছে। তো পলাশ ভাইকে আমি আবার ওই রেডিও অ্যাক্টিভ থেকেই পলাশ ভাইয়ের ফ্যান ছিলাম আমি। তো সব কিছু মিলে আসলে আমি দুজনেরই খুব বড় ভক্ত। মানে এইখানে আমি কম্পেয়ারটা করতেই পারবো না, এটা ইম্পসিবল। দুজনের জায়গা থেকে সেরা, হেডস অফ। আমি যতটুকু এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, এবং এখনও পেয়ে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও পাবো, যদি দর্শকরা আমার সাথে থাকে আর কি। এই তো। জি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন। এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে পরিবারের সাপোর্টটা একবারে থাকে না। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার পরিবারে অনেক, মানে সবাই খুব সাপোর্টিভ। এবং বলতে গেলে আমি আজকে রোমান এই জায়গাতে আমার আম্মুর জন্য। আমার আম্মু আমাকে সাপোর্ট করেছিলেন বলে আজকে আমি মিউজিক করতে পারতেছি ফ্লুয়েন্টলি, আমার কোনো বাসায় প্যারা হচ্ছে না। এবং আমি আম্মুকে অনেক ভালোবাসি এই জন্য, অনেক বেশি। কারণ আম্মু না থাকলে আসলে এটা হইতো না, সম্ভব হইতো না। এর মধ্যে একটা গান আপনাকে একটু শোনাতে পারে, এটা হচ্ছে ওয়ারফেজের একটা গান, ওয়ারফেজের না, এটা আমরা কাভার করেছিলাম। এটা মানে বেশ পপুলার হয়েছিল সব জায়গাতে, টিকটক, ফেসবুক অ্যান্ড মানে সকল ধরনের প্ল্যাটফর্মগুলোতে, অনলাইন। ফ্রেন্ড সার্কেলদের সাথে ফ্রেমের বাইরে আসলে আগে একটা সময় না, মানে যেটা হইতো, আগে একটা সময় আমি অনেক মানে ফ্রেন্ড সার্কেলের সাথে চলতাম, আড্ডা দিতাম, সময়টা পেতাম। এখন আসলে ফ্রেমের বাইরে বলেন বা স্টেজের বাইরে বলেন, আমি প্রফেশনালি একজন লয়ার, আমি ঢাকা জজ কোর্টে আছি। তো আমার মানে ওই দিক থেকেও যে প্যারাটা আসে, ল সেক্টর থেকে কাজের যে প্যারাটা, এবং মিউজিক্যালি যে প্যারাটা, আমাদের নতুন গান তৈরি করা বা প্র্যাকটিস করা বা নতুন নতুন শো আসে সেগুলোতে প্রিপারেশন নেওয়া, সব কিছু মিলে আসলে আগের মতো আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে আসলে টাইম পাই না যে একটু আড্ডা দিব। আমার খুব মানে খারাপ লাগে এটা নিয়ে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার ফ্রেন্ড যারা দেখবি এই ভিডিওটা, কেউ মাইন্ড করিস না। জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট অনেক সুখ ছাড়তে হয়। সামনে আসলে নিজেকে আমি দেখতে চাই, যেটা সবাই চায় আসলে, বাংলাদেশের টপ পজিশনে নিজের ব্যান্ডকে, আমার ব্যান্ডকে নিয়ে এবং আমাকে বাংলাদেশের টপ পজিশনে আমি দেখতে চাই। আমি চাই আমার ব্যান্ডের মাধ্যমে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালো কিছু গান উপহার দিতে, এবং পুরো বাংলাদেশকে, এবং এই গানগুলো দিয়ে আমরা চাই যে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আমি জানি না কতটুকু পারবো, আপনাদের সাপোর্ট থাকলে অ্যান্ড আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আমি মনে করি আমি পারবো ইনশাল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, সবাই ভালো কাজ করেন। ইদানিং আমাদের দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, তারপর চেষ্টা করবেন নিরাপদে থাকার, যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যে ভালোভাবে চলার, ভালো কাজ করার এবং ভালো ভালো গান শোনার। আমি যেটা পার্সোনালি আমার যেটা মানে আর কি বলার আর কি, যদি ব্যান্ড মিউজিক করতে মন চায় কারো, যারা নতুন জেনারেশন এই ভিডিওটা দেখবা বা শুনতেছো বা আমাকে চিনো বা আমার কথা শুনো, তাদের উদ্দেশ্যেই বলা, ডেডিকেশন লাগবে প্রথমত, মানে ডেডিকেশনের কোনো কমতি থাকতে দেয়া যাবে না। সেকেন্ড অফ অল, যদি ব্যান্ড মিউজিক করো তাহলে তোমাকে ওয়েলদি হইতে হবে। আর থার্ড অফ অল হচ্ছে আশাহত হওয়া যাবে না। জীবনে অনেকবার বিপদ আসবে, ব্যান্ড ভেঙে যাবে,
সেটাকে ধরে রাখতে হবে এবং সেটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুভকামনা সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবা অ্যান্ড পাশে থাকবা। দ্যাটস ইট। সবাইকে এটা বলেই আর কি আমি বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।